আসসালামু আলাইকুম। আমার নাম রাসেল। আমি এই নাইফ ভাইয়ের সাথে আজকে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত আছি। আমরা পাশাপাশি এক জায়গায় আছি, মানে ওনার পাশাপাশি আমার রুম। ওনার পাশে আমার রুম। তো নাইফ ভাইয়ের সাথে ২০১৭ সালের থেকে পরিচয় হওয়ার পর থেকে এ পর্যন্ত আমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্ব আছে। নাইমের সাথে ওনার অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মানে এমন একটা সম্পর্ক ছিল তারা দুইজনের মধ্যে, মানে তারা বা ২ জন ভাইয়ের মতন। নিজের মাইয়ের ফেটের মতন, ফেটের ভাইয়ের মতন। তো নাইব ভাইয়ে বিশ্বাস করে নাইমকে, নাইব ভাইয়ে বিশ্বাস করে নাইমকে এখানের যত নাইফের ইনকামের টাকা ছিল সব টাকা নাইমের অ্যাকাউন্টে দিয়েছে। ওইগুলার সাক্ষী আমি নিজেই আছি। ওইগুলা এখানে বিভিন্ন এক্সচেঞ্জ ব্যাংক থেকে দিয়েছে, অনেক টাকা দিয়েছে, সবগুলা নাইমের অ্যাকাউন্ট। নাইমকে অনেক বিশ্বাস করেছে এবং নাইমকে উনি ভাইয়ের মতন জেনেছে। এবং অর্থাৎ বা ওইখানে কক্সবাজারেও ওনার কোনো ভাই বেড়াত না থাকার কারণে নাইমকে অনেক ভালোবেসে বিশ্বাস করে নাইমের অ্যাকাউন্টে অনেক টাকা রেখেছিল। প্রতি মাসে মাসে টাকা পাঠাইতো, কেননা ওইখানে উনি একটা বা কিছু করার খেয়াল ছিল নাইফের। এরপরে নাইম মেরে অনেক টাকা খরচ করে নাইফ ভাই কাতারে পর্যন্ত আনছে। এরপরে নাইমের পিছনে অনেক টাকা খরচ করছে নাইফে। এগুলা আমরা সাক্ষী। আমি নিজেই সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি। নাইমের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা রাখতো। এরপরে অনেক সময় নাইম নাইম বিভিন্ন কথা নাইমকে বলতো। নাইম এবং কি নাইম যেদিন কাতার থেকে পালিয়ে যাবে এর ২ দিন আগেও নাইম ভাই আমার সাথে পরামর্শ করছিল বাংলাদেশ থেকে টাকাগুলো কিভাবে কাতারে নিয়ে আসা যায়। এরপরে আমি আর নাইম ভাই অনেক পরামর্শ করেছিলাম, অনেক, মানে কিভাবে টাকাটা আনতে পারি। এর ২ দিন পরে নাইম কাতার থেকে পালিয়ে গিয়েছে। যাওয়ার আগে এখানে নাইফের রুমের মধ্যে উনি বিভিন্ন হিরোইন, নেশা জাতীয় অনেক দ্রব্য রেখে চলে গেছে। যাওয়ার পরে ওনাকে বাংলাদেশে যাওয়ার পরে নাইফকে বিভিন্ন ধরনের হুমকি দমকি দিতে আছে, এমনকি নাইফের ফ্যামিলিকেও পর্যন্ত নাইমে হুমকি দমকি দেয়। আর যত যে নাইমের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সব নাইফের টাকা। অনেকবার নাইফে বলেছিল এই টাকাগুলা এখানে দেয় ওইখানে দেয়। নাইমে বিভিন্ন কথা বলে, বিভিন্ন সময় বিভিন্ন কথা, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়ে নাইমে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নাইফে ট্রান্সফার করতে দেয়নি। বেশ কয়েকবার নাইফে বলেছিল আমরা দেশে যাই, দেশে গিয়ে আমি একটা জায়গা নিই বা আমি একটা এরকম করি বা একটা করতে বললে নাইমে বিভিন্ন কথা বলে নাইমকে ওইগুলা থেকে ফিরাই দিত। এরপরে নাইম দেশে যাওয়ার পরে বিভিন্ন রকমের হুমকি দমকি দিতেই আছে নাইফের। এরপরে যত টাকা আছে এটা আমি আমি এবং আমার পাশে আমার আরো একটা বড় ভাই আছে, আরো ২-১ জন আছে, আমরা এগুলার সাক্ষী। এগুলার মধ্যে একটাও মিথ্যা না। কাতার থেকে যত টাকা ঢুকেছে সব নাইফের টাকা, নাইমের অ্যাকাউন্টে। অর্থাৎ নাইমকে এমন ভাবে ভালোবাসছে, এমন ভাবে বিশ্বাস করতো। নাইফে ওনার নিজের মাইয়ের পেটের ভাই এরকম বিশ্বাস করেনি, ওনার নিজের মা বাপের কথা বিশ্বাস করেনি। এবং কি নাইফের আমরা বন্ধু হয়ে এখানে অনেকবার বলছি নাইমের এরকম বিশ্বাস করাটা ভালো হবে না। আপনার আপনার টাকাগুলা নাইফে যে কোনো সময় আত্মসাৎ করতে পারে। কিন্তু নাইফে কোনোদিন আমাদের কথাগুলো শুনতো না, আমাদের কথাগুলো কানে নিত না। এমন ভাবে নাইমের এমন ভালোবাসতো। নাইম আজকে ওনার সব টাকা আত্মসাৎ করে যাওয়ার পরেও বাংলাদেশে এখান থেকে ফলাই চলে গেছে। ফলাই যাওয়ার আগে ওনাকে এখানেও ফাঁসা গেছে, বাংলাদেশেও গিয়ে বিভিন্ন হুমকি দমকি দিতেছে এবং বিভিন্ন রকমের কথা বলতেছে, বিভিন্ন রকমের এটা ওইটা নাইমে বলতেছে এগুলা নাইফের কোনো টাকা না। নাইমের এখানে আনার পরে ১ বছর পর্যন্ত নাইমের বসায় খাওয়া হয়েছে। নাইমের এখানে মনে করেন বিভিন্ন ওই টাকা খরচ করছে নাইমের পিছনে। এখানে আবার আপনার একটা কোম্পানি থেকে আর একটা কোম্পানি চেঞ্জ করে দিয়েছে। এরপরে ওনারা একটা আবার বাইক কিনে দিয়েছে। এরপর এখানে কাতারের উনি ১২,০০০ রিয়াল পাবে। এর আগে ওনাকে ২০,০০০ রিয়াল খরচ করে
কাতারে এনেছিল। এরপর থেকে প্রায় একটা বছর পর্যন্ত নাইমে কোনো কাজকর্ম করে না। কোনো কাজের কথা বললে নাইফের সাথে বিভিন্ন রাগারাগি করতো, মানে ওনার সাথে বেশি রাগারাগি করতো, কাজ করতো না। এই সমস্ত অনেক কিছু অফিসিয়াল, ওনার বিজনেসের অনেক টাকাটুকু বাংলাদেশে অনেকজনে লেনদেন করেছে ওনার সাথে, তাও নাইমের অ্যাকাউন্টে। এরকমও অনেক প্রায় 5-6 লক্ষ টাকা এরকম ঢুকেছে। বাকি সব টাকা কাতার থেকে ঢুকেছে। আপনার 2021 সাল থেকে সব টাকা কাতার থেকে ঢুকেছে। এগুলা তো আমি কসম করে বলতে পারবো, আমি কোরআন ধরে বলতে পারবো, এই টাকাগুলা কোনো নাইমের না, এগুলা নাইফের। আমাকে এখানে কোনো নাইফও শিখে দিতেছে না। আমি মুসলমান, আমি মরবো, এগুলা আমি কসম করে বলতে পারবো। আর কোরআন শরীফ ধরে বলতে পারবো, এইগুলা টাকা একটাও নাইমের না। এই মামলার পিছনে নাইফে অনেক টাকা, বাংলার প্রায় 12 লক্ষ টাকা মতো খরচ করে ফেলছে। তারপরে মামলা থেকে আর শুনে এই মামলার কারণে, নাইমের কারণে এখন ওনার গাড়ি সবকিছু বিক্রি করে উনি এখন নিঃসাহারা হয়ে গেছে। নাইমের যা অ্যাকাউন্টে যত টাকা আছে, আমি আছি, আমার আরো বড় ভাই 2-3 জন আছে, আমরা কোরআন দিয়ে সাক্ষী দিতে পারবো, কোরআন শরীফ ধরে। এগুলা কোনো নাইমের টাকা না, সব নাইফের টাকা, এগুলোর কথা। আর আপনারা প্রশাসন ভাই, আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, যেভাবে হোক এই টাকাগুলো আপনারা উদ্ধার করে দেন। আর একটা কথা হচ্ছে যে এখন নাইফ বাংলাদেশে যাইতে পারবে না। ওনার এখানে যে ড্রাগসের মামলাটা খেয়েছে, ওই মামলার জন্য উনি এখন দেশে যাইতে পারবে না। ওই ড্রাগসের মামলাটাও নাইমের জন্য খেয়েছে। নাইম অন্য এক ব্যক্তির থেকে ড্রাগস এনে ওনার সিডের পিছনে, ফালংয়ের পিছনে রেখে গেছে, এবং রেখে ভিডিও করে উনি এই জিনিসটা আরেকজনকে দিয়ে গেছিল। মার ধমকি দিতেছে যে আমার সাথে এই টাকা নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করে, একে কাতারে 10 বছরের জন্য জেল দিব। তবে আমরা আসতে পারবো বাংলাদেশে, নাইব ভাই আসতে পারবে না। তবে আমরা তো এসে তো কোনো লাভ হবে না, আর আমরা সাক্ষী দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, প্রশাসন ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, ওনাকে ওনার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য, ওনাকে এনে উপযুক্ত, আমরা এই সব প্রমাণ আছে, এগুলো উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।